আমরা একটা পিজ্জা খাওয়ার জন্য কিন্তু 500 টাকা খরচ করে থাকি, হ্যাঁ। কিন্তু যখন আমরা একটা বই কিনতে যাই 500 টাকা দিয়ে, তখন আমাদের ব্রেইন আমাদেরকে টান দিয়ে ধরে যে আরে 500 টাকা আমরা খরচ করতেছি। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের ক্ষুধা লাগলে আমরা 500 টাকা খরচ করতে পারি ক্ষুধা মিটানোর জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের ব্রেইনের খাবার হচ্ছে যে বই। বই আপনি যত পড়বেন তত আপনি জ্ঞানী হবেন, তত আপনার ভাষার শব্দ ভান্ডার উন্নত হবে, তত আপনি অনেক কিছু জানতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনি ধরতে পারেন যে একজন মানুষ 10 বছর অনেক গবেষণা করে, অনেক কিছু রিসার্চ করে, অ্যানালাইসিস করে একটা বিষয় তিনি সাকসেস হয়েছে। আর একটা বইতে কিন্তু সেই ব্যক্তিটা এটা ওনার 10 বছরের সে পথচলা একটা বইতে তিনি তুলে ধরেছে। তাহলে আপনি একটা বই পড়ে যদি এটা জানতে পারেন, বই একটা পড়তে বেশি হলে 1 সপ্তাহ লাগে। আপনি 1 সপ্তাহে একটা বই যদি পড়ে আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি 10 বছর আগে গেছেন। আমরা একটা পিজ্জা খাওয়ার জন্য কিন্তু 500 টাকা খরচ করে থাকি, হ্যাঁ। কিন্তু যখন আমরা একটা বই কিনতে যাই 500 টাকা দিয়ে, তখন আমাদের ব্রেইন আমাদেরকে টান দিয়ে ধরে যে আরে 500 টাকা আমরা খরচ করতেছি। আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের ক্ষুধা লাগলে আমরা 500 টাকা খরচ করতে পারি ক্ষুধা মিটানোর জন্য। ঠিক তেমনি ভাবে আমাদের ব্রেইনের খাবার হচ্ছে যে বই। বই আপনি যত পড়বেন তত আপনি জ্ঞানী হবেন, তত আপনার ভাষার শব্দ ভান্ডার উন্নত হবে, তত আপনি অনেক কিছু জানতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনি ধরতে পারেন যে একজন মানুষ 10 বছর অনেক গবেষণা করে, অনেক কিছু রিসার্চ করে, অ্যানালাইসিস করে একটা বিষয় তিনি সাকসেস হয়েছে। আর একটা বইতে কিন্তু সেই ব্যক্তিটা এটা ওনার 10 বছরের সে পথচলা একটা বইতে তিনি তুলে ধরেছে। তাহলে আপনি একটা বই পড়ে যদি এটা জানতে পারেন, বই একটা পড়তে বেশি হলে 1 সপ্তাহ লাগে। আপনি 1 সপ্তাহে একটা বই যদি পড়ে আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি 10 বছর আগে গেছেন।